আজকে এই পুরুলিয়া জেলার পুরুলিয়া ডিএম অফিস চত্বরে আজকে আদিবাসীদের যে গণ অবস্থান, এই গণ অবস্থান যে বার্তাটা দিতে চাইছে, যে আওয়াজটা তুলতে চাইছে, বা এখানকার পুরুলিয়া সহ তামাম এই দক্ষিণবঙ্গের আদিবাসীরা কি আওয়াজটা তুলতে চাইছে, কি বার্তাটা দিতে চাইছে, সেই বার্তাটা যাতে পুরুলিয়ার আপামের জনসাধারণ না জানে, পুরুলিয়ার আপামের জনসাধারণের কাছে যাতে না প্রকাশ পায়, তার জন্য গতকাল থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে যেসব উত্তর দেওয়া হয়েছে, যেসব তৎপরতা নেওয়া হয়েছে, এখানে অনেক পুলিশ অফিসার উপস্থিত আছেন, অনেক সরকারি আধিকারিক উপস্থিত আছেন, অনেক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এখানে আছেন। আপনারা আপনাদের দায়িত্ব অত্যন্ত তৎপরতার সাথে পালন করছেন। পুলিশ প্রশাসনকে আমরা যথেষ্ট সম্মান দেই। দীর্ঘদিন ধরে আদিবাসী মানুষদের পুলিশ প্রশাসনের সেই সম্মানটা বজায় আছে, আজকেও আছে। কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করতে গিয়ে আজকে পুরুলিয়া সহ এই অযোধ্যার মাটি সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যে পুলিশের তৎপরতা বা বিভিন্ন জেলা থেকে এখানে আসার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, আপনারা যারা আইন শৃঙ্খলার রক্ষক, আপনারা যারা আইন প্রশাসন চালাচ্ছেন, আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, আপনাদের সেই নৈতিকতার মূল্যটা কোথায় আপনারা রাখলেন? আজকে থানার আইসি থানা এলাকার মানুষকে বলছেন এসপির নির্দেশ আছে, ওখানে যাওয়া যাবে না। আজকে এসপিও আজকে আমাদের সংগঠনের নেতৃত্বদের বলছেন যে একটা গাড়ি নিয়ে গেলেও হবে। এখানকার পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, গাড়ি ইউনিয়নে, বাস ইউনিয়নে প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গাতে বাস বন্ধ করে দিয়েছেন। বিভিন্ন এলাকাতে আজকে আমি সেই সুদূর বাংলা বিভাগ থেকে এসেছি, এত বড় পুলিশের তৎপরতা আমার চোখে কোনোদিন পড়েনি। আজকে চেকপোস্টে আটকাচ্ছেন, আজকে আটকাচ্ছেন তীর ধনুক নিয়ে যাচ্ছি কিনা, আজকে আটকাচ্ছেন ওই সমাবেশে কতজন লোক আমরা নিয়ে যাচ্ছি কিনা, কিন্তু ভেবেও দেখলেন না, আপনারা চিন্তা ভাবনা করে দেখলেন না যে কোন পরিপ্রেক্ষিতে এই জেলার আদিবাসী মানুষরা, এই পুরুলিয়ার আদিবাসী মানুষরা, অযোধ্যার বারমুন্ডির আদিবাসীরা কেন আজকে ডিএম অফিস চত্বরে কোনো অবস্থান নিতে বাধ্য হলো, এর প্রেক্ষাপট আপনারা দেখলেন না। আমরা আদিবাসী মানুষ সত্যি কথাটাকে সত্যি বলতে ভালোবাসি, আর সেই সত্যি কথাটাকে সামনাসামনি বলতে অত্যন্ত পছন্দ করি। আমরা ইতিহাসের কথাই বলেছি, ইতিহাসের কথা বলে জেনেছি। আমরা ইতিহাসের কথায় একদিন বলেছিলাম মহেশ দারোগাদের কথা বলেছিলাম, আর সেই মহেশ দারোগাদের উত্তরাধিকারীরা আমাদের এই রূপাসুত পুরুলিয়ার মাটিতে, অযোধ্যার মাটিতে তাদের সেই অধিকার
মিডিয়ার ছবিগুলো একটু লক্ষ্য করেন, যথেষ্ট এই কোভিড পরিস্থিতিতে যতটা মান্য করার ততটা মান্যতা ছিল। আমি এই বাঘমুন্ডির এসআই যে এসআই সাহেব বসিবদল মন্ডলের কাছে প্রশ্ন রাখতে চাই যে রক্ত সেদিন হয়েছিল আপনার ওই বাঘমুন্ডি বাজারের চায়ের দোকানের চায়ের থেকে অনেক বেশি লোক হয়। আপনার আমি এই বসিবদল মন্ডলের কাছে এই বার্তাটা দিতে চাইছি, কেন আপনাকে স্বেচ্ছাচারী বলা হচ্ছে, কেন আপনাকে অনর্থপূর্ণ মনে হয়েছে? আজকে কোন রাজনৈতিক দাদাগিরির তামাক খেয়ে এইসব অফিস করছেন, তাদের মমতা আপনি এসব করছেন, আমাদের জানার দরকার নেই। কিন্তু আমরা ওই বাঘমুন্ডির মানুষরা, অযোধ্যার ভূমিপুত্ররা, পুরুলিয়ার ভূমিপুত্ররা আপনার উপর আমরা নজর রাখছি। আগামী দিনে এই দুর্গা পূজা আসছে, আগামী দিনে রাজনৈতিক মিটিং মিছিল হবে, আপনার হিম্মত আমরা দেখবো। আমার জেলা পরিষদ বাবা অত্যন্ত সুচারুভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পুরুলিয়ায় কাজ করতে গেলে, পুরুলিয়ায় ডিউটি করতে গেলে পুরুলিয়ার ভূমিপুত্রের সাথে দক্ষতা বজায় রাখতে হবে। আগামী দিনে আপনাদেরকে কোন মততে তাদের অঙ্গুলি হালানে আদিবাসীদের সাথে বিচারিতা করছেন, আদিবাসীদের সাথে স্বেচ্ছাচারিতা করছেন, আমাদের জানার দরকার নেই। তবে এইটুকু শুনে রাখুন, আপনাদের অন্যায় অত্যাচারের আজকের যে গণঅবস্থান আপনারা অবস্থানের এই আন্দোলনটা গোটা দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। আজকে জেলায় জেলায় গাড়ি আটকে, কুইলাপালে গাড়ি আটকে দিচ্ছেন, গাদাপাতালে গাড়ি আটকে দিচ্ছেন, টামনাতে গাড়ি আটকে দিচ্ছেন, করুন। কিন্তু আপনাদের অজান্তে আজকের এই সমাবেশের যে বার্তাটা শুধু পুরুলিয়াতে সীমাবদ্ধ থাকলো না, আজকের থেকে সারা পশ্চিমবাংলার জয় জঙ্গল জমি রক্ষার আন্দোলনে এই আন্দোলনের একটা বার্তা দেবে। তার জন্য পুলিশ প্রশাসন প্রশাসন জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি। আজকে যে কথাগুলো বললেন নয়, আজকে আমার পূর্ববর্তী বক্তা দিদি ঝর্ণাদি অত্যন্ত অত্যন্ত স্পষ্টভাবে, অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে বনাধিকার আইন 2006 আমাদের কি অধিকার আছে, বনাধিকার 2006 আমরা কি অধিকার পেতে পারি, বা এখনো আমরা কি পেয়েছি, কেমন ভাবে পাবো, অত্যন্ত সুন্দরভাবে কথাগুলো বলেছেন। কিন্তু আরেকটা সাথে সাথে স্মরণ করা দরকার আছে, আজকে এই বিষয়টা আমাদের কাছে যতটা চর্চা হওয়ার দরকার ছিল, যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার দরকার ছিল, এখানকার এসডিওরা, পশ্চিমবাংলার এসডিও সাহেবরা মানে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আজকে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যদি আজকে গ্রামে গ্রামে গ্রাম সভা গঠন হতো, তাহলে কিসের অসুবিধা হতো আপনাদের জানা নেই। তবে এটুকু জানি যে রাষ্ট্রের সাথে পুঁজিপতিদের যে আন্দোলনের হাতা সেটা জনগণের সামনে উন্মুক্ত হবে। এই বনাধিকার আইনের অনুযায়ী গ্রামসভা গঠন হয়, গ্রামসভাতে আদিবাসীদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, যেটা আপনাদের ওই করে খাওয়ার দাদা দিদিদের করে খাওয়ার এলাকার কিছু নেতাদের করে খাওয়ার অসুবিধা হবে। এটাই বাস্তব। আজকে আমি আমার বক্তব্য মতো দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলে যাবো যে এইসব আদিবাসী মানুষরা কোন আবেগে, কোন অন্তরের আবেগ দিয়ে আজকে গোটা জেলা, গোটা দক্ষিণবঙ্গ থেকে এখানে মিলিত হয়েছে, আজকে ভাবার দরকার আছে। আর যদি কোন অফিসার, কোন আধিকারিক যদি এটাকে কোনো মামুলি জনসমাবেশ মনে করেন, আপনি মামুলি মনে করতেই পারেন, কিন্তু এটুকু আপনাকে স্মরণ করতে হবে, এইসব মানুষরা কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসেনি। এইসব মানুষরা বনাধিকার আইনকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে তাদের সম্পত্তির উপর তাদের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে এখানে জড়িয়েছে, এর বেশি কিছু না। আজকে এই স্বাধীন ভারতবর্ষের দিকে যে কোনো সংগঠন, ব্যক্তিগত মনে যে কোনো সংগঠন, যে কোনো সে রাজনৈতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক, তার সভা সমিতি করার অধিকার আছে। কিন্তু এখানে এসে আমরা কি দেখলাম, রাস্তাঘাটে সাধারণ মানুষকে এখানে
মনে করে, আদিবাসীদেরকে কি মনে করে? আদিবাসীরা চিরকাল তাদের অধিকার আদায়ের লক্ষ্যে যখন লড়াই অবস্থায় নামে তখন বিভিন্ন ষড়যন্ত্র করে। এদের লজ্জা থাকা দরকার। আজকে যারা কেস খেল আজকে ওদের তো আর কেউ পারবে না বাবা, বাঘমুন্ডির মুরুখ পারবে না বাবা, ভীষণ সুশ্রী এখনকে প্রহ্লাদ পারবে না বাবা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এদের হাত কাঁপে না, এদের বুকে ভয় লাগে না যে একটা জাতির ধর্মীয় আধারের যিনি ধর্মীয় পাঠ হাত পারবে না দিল্লি বাবা তারও বিরুদ্ধে কেস করা যায়। আজকে আমি সেই আধিকারিকদের কাছে প্রশ্ন রাখতে চাই, চলুন তো আগামী দিনে কোনো অন্য ধর্মের কোনো ধর্মগুরুর বিরুদ্ধে আপনি কোথায় ফায়ার করতে পারেন আপনার হিম্মতটা আমরা দেখে নেব। বিষয় আমাদের অযোধ্যা ধীরে বাবা তারপরে রাসাম মান্ডি আজকে অভিযুক্ত হয়েছেন, এদের হাত কাঁপে না। এইসব সম্মানীয় ব্যক্তিদের ধর্মীয় আধারের মানুষদেরকে দিকে এদের হাত কাঁপে না। আরো লজ্জার বিষয় আজকে ওনারা মনে করে যে খার্জি মোকদ্দমা মামুলি মোকদ্দমা দিয়ে আদিবাসীদের আন্দোলনকে এরা শেষ করে দেবেন। ইনাদের বুদ্ধিবৃত্তির পরিচয়টা আমি আপনাদের জানিয়ে রাখি। পুলিশ প্রশাসন যিনি অভিযোগ করছেন এনাদের বুদ্ধিবৃত্তি কতটা বা আমাদিককে কোন চোখে দেখেন আপনাদের জানার দরকার আছে। আজকে কেস করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে কেস করছে 34 আইপিসি 34 188 269 লাগাচ্ছে। আমি যতদূর জানি আদিবাসী মানুষরা অত্যন্ত সচেতন, স্বাস্থ্য সচেতন। এই করোনা পরিস্থিতিতে আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়া ঘাটেন বা আমাদের জীবন চর্চাটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে আদিবাসী মানুষরা কতটা স্বাস্থ্য সচেতন এবং তাদের জীবন চর্চাটা, তাদের আচার অনুষ্ঠানটা, তাদের পারিবারিক জীবনে তাদের যে ব্যবহারটা সেটা করোনা সংক্রমণের পরিপন্থী। তবু এরা কোভিড ভাই আমাদের দেবেন, তবু কোভিডে আমাদের এনারা আমাদেরকে অভিযুক্ত করবেন। কিন্তু এদের হিম্মত নেন ওই বাঘমুন্ডি বাজারে চায়ের দোকানে কাছের থেকে মনে রাখায় যে জমা যেতে হয় তার মধ্যে একটা আজকের থেকে আমাদের এইটা ধরো দরকার আছে। বাঘমুন্ডির চায়ের থেকে বাঘমুন্ডির মোটার চটলায় বাঘমুন্ডির কোন কোন এলাকায় রাজনৈতিক মিটিং মিছিল হচ্ছে সেখানে ওই আধিকারিকের কাছে প্রশ্ন রাখতে হবে যে আপনি ওই টেবিলের তলায় আর লুকিয়ে থাকবেন না, আসুন আমরা ধরিয়ে দিচ্ছি, আপনি কেস করুন আসুন। তবে তো বুঝবো যে আপনি আইন শৃঙ্খলা রক্ষক, তবে তো বুঝবো আইন প্রশাসনের রক্ষক, তবে তো বুঝবো আপনার নৈতিকতা আছে। আমরা হলে আদিবাসীদের মানুষদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলবেন না, আদিবাসী মানুষদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলবেন না। আজকে সামন্তকে এই নোয়া ঝান্ডাউনে বলে না রে নোয়া কোন অবস্থানে দেখায় করবো সেটা রেখে না আবার নোয়া বিহার হতে পারে না যে নোয়া জন জঙ্গলে গাড়ি না জাহানে হয়ে আসা ঘুরি ঘুরিয়াই না জাহানে হয়ে নোয়া লড়াই তো আইন শৃঙ্খলা আইন আদালত না লড়াই করো আপনারা জেল সেন্টিমেন্ট না লড়াই কেনা নোয়া লড়াই যাও লড়াই যাওয়া আমার আগে হাত আনবো লড়াই করতে আসা জায়গা কোথাও তো কাটবো না তারা কেন্দ্রীয় আদালত সাহিত্য করে তোলা পোকা কোথায় লড়াই করা হওয়া আসা জায়গাটা লড়াই মত বলবো তুমি রাখবো না তিনি না লড়াই করে তোরা তুমি বুঝে দেওয়া কেন আসা জায়গা না লড়াই দো আইন আদালত থেকে বলছে না লড়াই আসা জায়গা না লড়াই দো দল সফল করে হওয়া আসা জায়গা উঠিয়ে নোয়াতে দিচ্ছে আপনি কখন নাই দেওয়া নোয়া ব্যাপার পঞ্চান্ন রাস্তা বানবা আর নো আসা জায়গা উঠতে হিন্দন মঞ্চা হতো না দেখা দফা কোনাতে খাল কোনাতে বড় হওয়া চিকেন মান দেখা নোয়াতে হিন্দন সেক্রেটাতে সারান্ত নোয়াতে যারা কামা চুকালায় বহে দেখে না নোয়া কোনা বসি কেউ পড়াতাও দিয়া আর এলাকারে তখন তোমার কাজ তখন জানা রাজ তখন তাদের ইনকাম করার জায়গা কোনো হাত হয় না উল্কু কোন বাচ্চারা তো পোয়া আর উল্কু বিরুদ্ধে এলাকারে 24 ঘন্টার মধ্যে আসলে কাস্তিকা করা বলবা তবে নটা হেডসেট রাখান সানাম তো আয়ো কো বাবা কো নোয়া এলাকারে পরগনা বাবা কো নোয়া এলাকারে সাউথ সুতরিয়ে কো আমাদের সাউথ দেব দিয়ে তো চাই করে সেটা রাখনা জেলা শান্ত বললেরা মারান গুরু জিতকার গ্রাম জুড়ে জিতকার জনগণ জমির কামাই চলছে চলবে চলছে চলবে
ধিক্কার